অবশেষে বর্ষার বিদায়, আর বর্ষা বিদায় শুষ্ক আবহাওয়া বাংলায়। আগামী 5 দিন বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর দক্ষিণের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ। কলকাতায় তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমের জেলায় তাপমাত্রা আরও 2-3 ডিগ্রি কম। ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভাবনা যদিও কম বলছেন আবহাওয়াবিদরা। এদিকে দুর্যোগ কাটিয়ে ঝকঝকে উত্তরবঙ্গ। বর্ষা বিদায়ে ঝলমলে উত্তরের আকাশ। কার্শিয়াং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। সকাল থেকেই মনোরম আবহাওয়া এবং সেই সঙ্গে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা দর্শন। খুশি পর্যটকরা। দুর্যোগ কাটিয়ে ঝকঝকে উত্তরবঙ্গ। বর্ষা বিদায়ে ঝলমলে উত্তরের আকাশ। কার্শিয়াং থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। সকাল থেকে মনোরম আবহাওয়া, খুশি পর্যটকরা। বর্ষা বিদায় নিতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অক্টোবর মাসেই আন্দামান উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। অক্টোবর মাস, বর্ষা শেষ, প্রাক শীতের মরশুম। এই সময়টাকে সাইক্লোন সিজন বলা হয়। সাইক্লোন সিজনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এর আগে অক্টোবরে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়। যেমন 2022 সালে সিত্রাং এবং 2024 সালে দানা। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অন্যতম কারণ হল সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা। সাধারণত 26 ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা হলে ঘূর্ণিঝড় তৈরি হয় সাগরে। এখন অক্টোবর মাস, বর্ষা বিদায় নিতেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক। 25শে অক্টোবরের মধ্যে আন্দামান উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। যে সিস্টেম হচ্ছে যে একটা সার্কুলেশন, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলেশন, মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, সুতরাং এটা নিম্নচাপের দিকেই যাবে। গিয়ে এর ইন্টেন্সিটি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে জায়গায় ফরমেশন করেছে সেটা হচ্ছে সাইক্লোনের নিয়ম অনুযায়ী প্রায় 10-12 ডিগ্রি ল্যাটিটিউডে যদি ফরমেশন করে, সে অনেকটা এনার্জি নিয়ে, মানে কোরিওলিস ফোর্স নিয়েই জন্মগ্রহণ করে। এটা তাই করেছে, সুতরাং এটা জিরো হয়ে যাওয়ার চান্স কম। গত কয়েক বছরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে ঝড়ের গতিবেগও। 2009 সালে আছড়ে পড়ে আয়লা। ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। 2019 সালের মে মাসে আছড়ে পড়ে ফণী। ঘন্টায় প্রায় 280 কিলোমিটার বেগে ঝড়। 2020 সালের মে মাসে আমফান। গতিবেগ ছিল ঘন্টায় 260 কিলোমিটার। বর্ষা শেষ, ঘূর্ণিঝড়ের মরশুম শুরু হয়েছে। আতঙ্ক বাড়ছে, আশঙ্কা বাড়ছে। ক্যামেরায় রাজীব সিং এবং সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। অভাবের সংসারে স্বপ্নের দৌড়। এক চোখে দেখতে পান না, আরেক চোখের দৃষ্টি ঝাপসা। কিন্তু তাতে কি, দু চোখ জুড়ে অনেক স্বপ্ন। বালুরঘাটের রানার শুভজিৎ চৌধুরী ছুটে চলেছেন। স্বপ্নের পিছনে ছুটছেন শুভজিৎ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা, বছর 19-এর শুভজিৎ চৌধুরী, বাড়ি হিলিতে। শুভজিৎ অ্যাথলিট, স্বপ্ন ছুঁতে দৌড়ন। বাড়িতে মা বাবা। বাড়ির কাছেই শুভজিতের বাবার ভাতের হোটেল। এই হোটেল চালিয়ে টেনে টুনে জীবন চলে। এরই মধ্যে শুভজিতের লড়াই। একদিকে পড়াশোনা, আরেকদিকে খেলাধুলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়ছেন শুভজিৎ। ফার্স্ট ইয়ারের ছাত্র। পড়াশোনার পাশাপাশি দৌড়।
এবছর ওয়েস্ট বেঙ্গল প্যারা স্টেট গেমসে সোনা, চেন্নাইয়ে জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো, 2023 সালে জাতীয় প্যারা তাইকোন্ডা চ্যাম্পিয়নশিপেও রূপো। এবার লক্ষ্য জাপানে 2026 সালের এশিয়ান প্যারা গেমস। মানুষের কাছে আমি ছোট থেকেই অনেক অবহেলা পেয়েছি, তো ওই থেকে মনে একটা জেদ ছিল যে নিজের জীবনে কিছু করার, সেই দিকে আমি খেলাধুলার প্রতি আকৃষ্ট হই। আগামীতে এশিয়ান গেমস যেটা 2026-এ হবে সেটাতে যাওয়ার ইচ্ছা রয়েছে। বাড়িতে বাবা মা এবং পরিবারের সেরকম আর্থিক অবস্থা ভালো না, ওই কারণে আর্থিক দিকটা আমার খুব সমস্যা হয়ে দাঁড়াইছে যে নিজের প্র্যাকটিসটা এবং ডায়েটটাকে মানে ডিসিপ্লিনলি করবো। ও যেটা চাইছে আমি তো পূরণ করতে পারছি না। সরকার এবং কেউ যদি সাহায্য করে তাহলে আমি খুবই উপকৃত হব। সামনে অনেক বাধা, সেই সব বাধা টপকেই শুভজিৎ ছুটতে চান আরো জোরে। শুভজিৎ ছুটছেন স্বপ্ন ছুঁতে, শুভজিৎকে জিততেই হবে। বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। তোরসায় ভেসে যাওয়া 2 গন্ডার উদ্ধার। আপনাদেরকে দেখিয়েছিলাম তোরসায় জলের তোড়ে ভেসে গিয়েছিল 2 গন্ডার। জলদাপাড়া জাতীয় উদ্যানের সেই 2 গন্ডার উদ্ধার হয়েছে। 5ই অক্টোবর জলে ভেসে গেছিল এই দুটি গন্ডার। কোচবিহারের পাতলাখাওয়া জঙ্গলে আশ্রয় নেয় গন্ডার দুটি। ঘুমপাড়ানি গুলিতে কাবু করে অবশেষে গন্ডার দুটিকে ফেরানো হয়। সিসামারা নদীর বন্যায় যে সমস্ত গন্ডার ভেসে গেছিল জলদাপাড়া অভয়ারণ্যের থেকে, 2টি গন্ডারকে রসমতির থেকে বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে আবার জলদাপাড়া অভয়ারণ্যে ফিরিয়ে নিয়ে এসেছে। একটি গন্ডার সঙ্গিনীর লড়াইয়ে আহত হয় এবং তাকেও পর্যবেক্ষণে রেখেছে। আমরা আশা করি সেই গন্ডারটিকেও সুস্থ করে আবার পুনরায় জলদাপাড়া অভয়ারণ্যে ফিরিয়ে দিয়ে বাস্তুতন্ত্রকে আবার আগের জায়গায় আনার যে প্রচেষ্টা তারা করছেন সেটা সফল হবে। তোরসায় ভেসে যাওয়া 2 গন্ডার উদ্ধার হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের 2 গন্ডার অবশেষে উদ্ধার করা তাদের সম্ভব হয়েছে। 5ই অক্টোবর জলের তোড়ে ভেসে যায় 2 গন্ডার। কোচবিহারের পাতলাখাওয়া জঙ্গলে আশ্রয় নেয় গন্ডার দুটি। ঘুমপাড়ানি গুলিতে কাবু করে গন্ডার দুটিকে ফেরানো হয়। কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, গন্ডার দুটিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, সুস্থ আছে তারা? রাজকুমার শোনা যাচ্ছে? হ্যাঁ মিমি, এখন শুনতে পাচ্ছি। এই গন্ডার দুটির শারীরিক অবস্থা এখন কেমন? তারা তো ভেসে গেছিল জলের তোড়ে, সুস্থ আছে তো? একদমই দেখো মিমি, প্রথমে ঘুমপাড়ানি গুলি করে কিন্তু এই 2টো গন্ডারকে কাবু করা হয় এবং কাবু করা হওয়ার পরেই কিন্তু এদেরকে গাড়িতে তোলা হয় পাতলাখাওয়া থেকে এবং গাড়িতে তুলে তারপর প্রায় 10-15 কিলোমিটার দূরে যে জলদাপাড়া জাতীয় উদ্যান, সেই জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়। শুধু তাই নয়, জলদাপাড়া জাতীয় উদ্যানে দীর্ঘক্ষণ এদের পর্যবেক্ষণে রাখা হয় এবং এদের যখন ঘুমপাড়ানি গুলির যে রেস কাটার পর এদের যখন হুঁশ ফেরে তখন এদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসার পর যখন দেখা হয় যে 2টো গন্ডারই সুস্থ হয়েছে, তখনই কিন্তু তাদের আবার বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। মিনি, ধন্যবাদ রাজকুমার।